পাহাড়ি বাঙালি সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত রাঙামাটি ও খাগড়াছড়ির পরিবেশ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। প্রত্যাহার করা হয়েছে রাঙামাটিতে জারি থাকা ১৪৪ ধারা। এদিকে রাঙামাটি সহ পার্বত্য জেলায় চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, আর ৩ পার্বত্য জেলায় চলছে ইউপিডিএফ এর ডাকে ৭২ ঘন্টার সড়ক অবরোধ। স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে রাঙামাটিতে শান্ত সম্প্রীতি বৈঠক করেছে জেলা প্রশাসন। জোরদার করা হয়েছে সেনা টহল। রাঙামাটি প্রতিনিধি মোহাম্মদ সোলাইমানের প্রতিবেদন। খাগড়াছড়িতে এক যুবককে পিটিয়ে হত্যার জেরে গত বৃহস্পতিবার থেকে রাঙামাটি এবং খাগড়াছড়ির পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুক্রবার রাঙামাটি শহরে পাহাড়ি বাঙালি সংঘর্ষ ছড়িয়ে পড়লে ২ জেলায় নিহত হন ৪ জন, আহত হন শতাধিক। এসব ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে প্রশাসন রাঙামাটি শহরে ১৪৪ ধারা জারি করে। তবে ঘটনার তৃতীয় দিনে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। প্রত্যাহার করা হয়েছে ১৪৪ ধারা। এখানে পাহাড়ি হোক আর বাঙালি সবার সম্মিলিতভাবে তো একসাথে বসবাস করতেছে, একসাথে থাকতে হবে, শান্তি চাই। শৃঙ্খলা ফিরে আনার জন্য সবারকে একটু সহানুভূতি হতে হবে, সম্প্রীতির মনোভাব নিয়ে কথা বলতে হবে। আমরা পাহাড়ি বাঙালি, আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নেই। আমরা ভবিষ্যতে এই ধরনের কোনো ভেদাভেদে চিন্তাভাবনা করতেছি না। এদিকে ঘটনার প্রতিবাদে ইউপিডিএফ এর ডাকে ৩ পার্বত্য জেলায় চলছে ৭২ ঘন্টার সড়ক অবরোধ। অপরদিকে নিরাপত্তার দাবিতে রাঙামাটি জেলায় ধর্মঘট পালন করছেন পরিবহন মালিক শ্রমিক পরিষদ। যান চলাচল বন্ধ থাকায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, তবে এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অন্যদিকে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সাজেকে কয়েকশো পর্যটক আটকা পড়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে জনজীবন স্বাভাবিক করতে প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। আজকের দিনে কোনো রকমের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, পরিস্থিতি স্বাভাবিক আছে এবং এই ধারাটি যেন অব্যাহত থাকে সেই জন্য আমরা পুলিশ, এখানে পুলিশ আছে, সেনাবাহিনী আছে, আমরা সকলের সাথে কথা বলেছি। সবাই সতর্ক দৃষ্টি রাখছে যেন কোথাও কোনো ধরনের কোনো বিশৃঙ্খল ঘটনা। দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পাহাড়ের বাসিন্দারা। মোহাম্মদ সোলাইমান, SA TV, রাঙ্গামাটি।